ছেলে বলছে যাই মাকে বলে আসি। হায় হায়, আরে মা যদি মরে যাই গো মরে, কে ডাকবে এ জাদু বলে, জোরে বলে সুবহানাল্লাহ। আরে ছেলে মা যদি যাই গো মরে, কে ডাকবে আর জাদু বলে, কে বলিবে খেয়েছ না কে খাবে কি, একটু দাঁড়াও মাকে দেখি নয়ন ভৈরা মাইরে দেখে ইরে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে, একটু দাঁড়াও মাইরে দেখে। তবে সোনার বাড়ি লোকজন কাঁদিও না এখন, আর কান্দে আলাপ হবে কে। তোমরা আদর গোলাপ দিয়া আমার মায়েরে দাও সাজাইয়া, আদর গোলাপ দিয়া আমার মায়েরে দাও সাজাইয়া, জন্মের মতন তাও না বিদায় করে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখে নয়ন ভৈরা মাকে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। আমার নবীর কাছে দোয়া করিয়ে ছুটে আসছে মাকে দেখার জন্য, মাকে বলার জন্য। আহ, চলে আসলো। মা বলে বেটা এত দেরি কেন? বলে মা আজকে তারিখটা যে কি তারিখ আমার জানা নাই, চাঁদের যে কত তারিখ ছিল মা। ছেলের আব্বু 100 টাকা দিয়ে, এই টাকা এই তোর মার কাছ থেকে 100 টাকা নিয়ে যা, তোর আব্বা দিয়েছে, তোর মার কাছ থেকে 100 টাকা নিয়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর মা যাবে মার কবরে, বাপ যাবে বাপের কবরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা গো এবার বলল যে মা আজকে কি তারিখ ছিল আমার জানা ছিল না। মা নবী এত নামাজ পড়ে, এত নামাজ পড়ছেন, এত নামাজ পড়ছে, নামাজের পরে নামাজ পড়ে যাচ্ছে মা, নবীকে বলার চান্স পাই না, সুযোগটা পাই না মা, তাই মুখ তাকাতে তাকাতে এতটা দেরি হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। তাই নাকি রে বেটা? বলে হ্যাঁ। আরে নবীকে কিছু বলতে পারিসনি? বলে মা গো নবীকে বলতে হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। মা গো নবীকে বলতে হয় না, নবীর পিছনে পিছনে যাচ্ছি, হাত মারতে পারি না, ডাক দিতে পারি না। আমার দয়ার নবী, দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘুরে তাকিয়ে বলল বাবা যাও যাও, তোমার মাকে বলো তোমার জন্য আর তোমার মায়ের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে দিয়েছি। আমার মা নবীর দোয়া কেমন হবে তা জানতেই পারছো মা। আমার নবীর দোয়া আল্লাহ কখনো ফেল করবে না, আল্লাহ ফেলে দিতে পারবে না, যেহেতু নবীকে দিয়ে আমরা দোয়া করিয়ে নিয়েছি। এই জন্য নবী বলে দোয়া তারাতুল বালা, বালা মুসিবত থেকে যদি বাবা নাজাত পেতে হয় তাহলে করো দোয়া। নবীর অশিলা করে নবী বলেছে দোয়া মুখের ইবাদত, ইবাদতের মগজ হলো দোয়া। দোয়া করো। আমার নবী মুস্তাফার ওয়াসিলা করে বাবা আদম পয়গম্বর আলাইহিস সালাম 350 বছর ধরে এখানে কাঁদলে রে বাবা। ও মা বোনেরা, একদিন বলে গেলাম ওই বাবা মক্কা শরীফে গিয়া আরাফাতের ময়দানে একটা পিলার করা আছে। আমি জিজ্ঞাসা করলাম হাজী সাহেব ওই পিলারটা কেন? বলে এখান করেই বাবা আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কান্না করেছে, 300 বছর ধরে খোদার কাছে কেঁদেছে, বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহর কাছে দোয়া করেছে 350 বছর ধরে। ওই যে পিলারটা নিশানি গাড়া হয়েছে দেখলাম চোখে। আল্লাহ এতদিন 33 বছর ধরে জালসা করে গেলাম, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম ওই জায়গাখানে আমার বাবা আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কেঁদেছে। চোখের পানিগুলো যদি এক জায়গায় করা হতো আটলান্টিক মহাসাগর পরাস্ত হয়ে যেত বাবা।
তারপরে ওইখানে দোয়াটা কবুল হয়ে গেল। কি করে দোয়াটা কবুল হলো ওটা তো হাজির সাহেব বলতে পারবে, ওটা হেলাল পারবে। কি করে দোয়াটা কবুল হলো, কি কারণে হইল, ওটা আলেম বলতে পারবে, ওটা বক্তারা বলতে পারবে, মুফতি সাহেবেরা বলতে পারবে, মুবাশশিররা বলতে পারবে, মুকাররিররা বলতে পারবে। বাবা গো আমার আদম আলাইহিস সালাম এইভাবে কাঁদতে কাঁদতে হঠাৎ করে একদিন দোয়া করে ওয়াসিলাতে বেহাক্কে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমার নবীজির ওয়াসিলা করে আল্লাহর কাছে দোয়া করেছে। যেই নবীর ওয়াসিলা করে দোয়া করা, চিন্তা করলো আল্লাহর নামের পাঁজরে একটা মধুমাখা নাম লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কোথাও পাশে একটা নাম লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা কার? এই নামটা নিশ্চয় প্রিয় জনের নাম, এই জন্য আল্লাহর নামের পাঁজরে ওই নামটা স্থান পেয়েছি। সাথে সাথে বাবা উনি বলল, আল্লাহ গো আমি ওই হাবিবের, আপনার হাবিবে যাকে বলেছেন তা হাবিবুল্লাহ, হাবিব বলে আখ্যা দিয়েছেন, দোস্ত বলে ডাক দিয়েছেন আল্লাহ, যার ওয়াসিলায় 18,000 মাখলুকাতকে আপনি সৃষ্টি করেছেন আল্লাহ। আমি আদম পাইগাম্বার ওইখানকার ওনারই অশিলা করে আপনার দোস্তের অশিলা করে বলি আল্লাহ আর কাঁদায়েন না গো, আমার দোয়াখানা কবুল করে নিন। তখন আল্লাহ পাক আর পারল না, তার হাবিবে অর্থাৎ আপনারা আমার বিশ্ব নবী মোস্তাফা মুরতাজা মোনাক্কা তাহা ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশিলা করে আল্লাহর কাছে যখন দোয়া করেছে, আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে দোয়া কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর আমরা উম্মা, নবী গো আম্মা গো, সেই নবী আমাদের জন্য দোয়া করেছে, যার ওয়াসিলা করে আদমের দোয়া কবুল হলো। আর খোদ নবী আমার দোয়া করেছে, নিশ্চয় দোয়াখানা বেকার হবে না। নবীর বয়স তখন 8 বছর। নবীর বয়স বাবা 8 বছর। একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, মক্কাবাসীরা কেঁদে পাগল পারা, দেবতার কাছে কাঁদে, এখানে ওখানে কাঁদে, আকাশ থেকে বৃষ্টি হয় না। একজন বলল, দেখো যদি দোয়া করাতে হয় একজনকে দিয়ে দোয়া করাও, ওনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, তোমাদের কান্না কবুল হবে না, ওইখানে গেলে দোয়া কবুল হবে না। বলল বাবা কার কাছে যাওয়া লাগবে? বলল নবীর চাচা জনাব আবু তালেবের কাছে চলে যাও। আবু তালেবের কাছে গিয়ে যদি এটা দোয়া করাও, নিশ্চয় দোয়াখানা বেকার হবে না, পানি বর্ষণ হবে। লোকজন এলো আর বলল, হুজুর ও জনাব আবু তালেব, আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গাছে ফল নাই, মাঠে ফসল নাই, হাহাকার আরম্ভ হয়ে গেছে অনাবৃষ্টির কারণে, তাই একটু আল্লাহর কাছে আপনি দোয়া করে দেন, পানি যেন বর্ষণ হয়। আবু তালেব চিন্তা করে, খোদা আমি জীবনে পানি বর্ষণে দোয়া করি নাই, এবার আমার কাছে হাজার হাজার লোক এসেছে পানি হওয়া দোয়া করাবার জন্য, আমি দোয়া করলে কি আর পানি হবে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা এত লোকে যখন বলছে দাওয়াতটা কবুল করলে, চাচা গো আপনি তারিখ দিয়ে দেন, সময় দিয়ে দেন। বলে বাবা পানি কি হবে? বলে চিন্তা করতে আপনাকে হবে না, দাওয়াত নিয়ে এলেন। দাওয়াত তো নিয়ে তারিখ দিয়ে দিল, অমুক তারিখে আসো, অমুক জায়গাতে ফিল্ডে দোয়া হবে, সবাই তোমরা চলে এসো, একযোগে দোয়া করবো আল্লাহ পাকের কাছে। বাবারা হাজার হাজার লোক দোয়া করবে, দোয়া করার জন্য আবু তালেব বার হয়ে গেছে। আমার নবীজি 8 বছরের বাচ্চা ছেলে গো, আমার নবী বলে চাচা আমিও যাব। আবু তালেব বলে, বাপু এই কথা বলিও না, এই কথা বলিও না রে, আমি সব হারা রে হতে পারবো, ভাতিজা হারা হইব না। আমার সব হারিয়ে যাক, আমার ভাতিজাকে হারাবো না। আমার আব্বা হুজুর ইন্তেকালের সময় আমার হাতে সঁপে দিয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। বানপুলের লালু, লালু শুনতে লেগেছে কালু, বানফুলের বাবা লালু, উনি বলছেন 1000 টাকা আমার বাপমার নামে দান করবো। নবী বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা। ও মুসলমানেরা, বাপমার পথে তোরে বেহেশত রয়েছে রে বাবা। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছে, নবীজি হাদিস শরীফে বলেছেন, নার জান্নাতা তাহাতা আকদামে উম্মাহাতিকা, তোমাদের জান্নাত হলো বাপমার পায়ের তলে। তো মোহাম্মদ লালু বানফুলে তার বাড়ি 1000 টাকা দিয়েছেন, খুব তাড়াতাড়ি বাবা মায়ের জন্য একটু দোয়া করাবার জন্য দিয়েছে। আল্লাহ জানে তার মনস্কামনা পূর্ণ করে, আর বাবা মার কবরে আল্লাহ জানে সবখানে পৌঁছায় দেয়। আবু তালেব
আবু তালেব নবীকে ভালোবাসে, বলল ভাতিজা আমার আব্বা ইন্তেকালের সময় আমার হাতে তোমাকে সঁপে দিয়ে গেছে, কিন্তু বাবা গো হাজার হাজার লোক দোয়া করবে, ভিড় ভাড় হয়ে যাবি, ওই ভিড় ভাড়ের মধ্যে তোমাকে যদি হারিয়ে দিই আমার বাপের কাছে মুখটা দেখাতে পারবো না। আমার নবী বলে চাচা, ও গো আমার চাচা, আমি হারিয়ে যাব না গো চাচা, তুমি চলো ওই যে মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা শরীফ আছে বাবা, ওই কাবাতে হিনালা দিয়া কাবাতে ঠেকে দিয়া আমি একটা জায়গায় দাঁড়িয়ে যাব, আর আপনি অন্য জায়গায় দোয়া করবেন। এবার দোয়া যখন হয়ে যাবে আসার কালে একটু ভাতিজাকে নিয়ে আসবে গো চাচা, আমার বাপ নাই মা নেই, আপনি আমার বাপ, আপনি আমার মা, আমার দাদু দাদি তারা দুনিয়া ছেড়ে চলে গেছি। আবু তালেব বলল আচ্ছা ঠিক আছে বাবা তাই হবে, চলো তোমাকে কার কাছে রেখে যাবো, কেটা গালি মন্দ করবে, কেটা ঢেলা মারবে, পাথর মারবে, অন্যায় বলবে, গামছার ফাঁস লাগিয়ে দেবে গলায়, চলো ভাতিজা চলো। আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে গেল। এবার নিয়ে যাওয়ার পরে কাবা শরীফে একটি জায়গাতে টেক লাগিয়ে দিয়ে বলল বাবু এইখান করে ভাতিজা তুমি দাঁড়িয়ে থাকো, আমি হাজার হাজার লোককে নিয়ে দোয়া করার পরে পানি হোক চেহা হয়ে না, সেটা আল্লাহর ব্যাপার, আমি আসবার কালে এখান থেকে তোমাকে নিয়ে চলে যাবো, যেন হটলড় করবে না। আমার নবী বলে চাচা ঠিক আছে, দুনিয়া হটে গেলে তোমার ভাতিজা হটবে না, এইখানে থাকবো। এবার জনাব আবু তালেব চলে গেছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে সবাই বড় মনে করে দোয়ার জন্য এনেছে, আল্লাহ তুমি পানি বর্ষণ করো, পানি বর্ষণ করো, পানি বর্ষণ করো। এত দোয়া করে, এত দোয়া করে, যত দোয়া করে ততই যেন সূর্যের তাপ বেড়ে যায়, রোদ বেড়ে যায়। বাবা রে এক কাতরা বৃষ্টি হইল না, আকাশে মেঘ উঠল না, বৃষ্টি হয় না। আমার নবী কাবা ঘরে টেক লাগিয়ে বাবা তাকিয়ে তাকিয়ে দেখছে, আজকে যদি পানি না হয় তাহলে আমার চাচার শুধু বদনাম নয়, এতে আমার গোটা পুরা খানদানের বদনাম হয়ে যাবে। কি করা যায়? 8 বছরের ছেলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা মেরে দিলেন বাবা, এই ইশারা করে দিয়েছে শাহাদাত অঙ্গলে। আজ এমনি ইশারা করে দাও, আল্লাহ বলছেন এই মিকাইল ফেরেশতা, এই মিকাইল ফেরেশতা, এতক্ষণ আবু তালেব দোয়া করেছিল পানি তো হয় না, দেখ তাকিয়ে দেখ কাবার কাবা নবী মুস্তাফা আমার দোস্ত কাবাতে হিনালা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ইশারা করছে মেকাইলা দেরি করিস না, এবার কলসি পানি চালু করে দে। যেমনি ইশারা করে দেওয়া অমনি আকাশ কালো হয়ে গেল, মুহূর্তের মধ্যে বাবা কামেশরা গুয়ুন একবারে কলসি পানি বর্ষণ চালু হয়ে গেল। কে কোন দিকে পালায়া গেল বাবারা কেউ সেখান করে নাই। বাস্তবিক এখন যদি ঝড় উঠে যায়, বৃষ্টি হয়, আপনারা কেউ থাকবেন না, কেউ থাকবে না বাবা, পানির চোরে কে কোন দিকে চলে গেল। এবার লোকজন বাবা বুঝতে পারলো বাস্তবিক ওই ব্যক্তিটা যা বলেছে সত্যই বলেছে, আমরা এত দোয়া করে এক কাতরা পানি হলো না, কিন্তু জোনা আবু তালেব যেই হাত তুলে দোয়া করেছে পানি চালু হয়ে গেল। কিন্তু বাবা এরা বুঝতে পারলো না, কিন্তু আপনারা তো বুঝতে পারলে পানিটা আবু তালেবের জন্য হলো না, এই পানি হলো কার জন্য? এই পানি বর্ষণ হয়েছে আমার নবী মুস্তাফার কারণে, আমার নবীর কারণে হয়েছে। নবী যখন ইশারা করেছে পানি চালু হয়ে গেল। ও মুসলমানেরা, জনাব আবু তালেব নবীকে ভুলে নাই, দোয়া করে আসার পথে ভাতিজাকে সঙ্গ করে নিয়ে চলে গেল বাড়ি। এত ভালোবাসতো, এত ভালোবাসতো। আল্লাহ বলে ও মেকাই পানি চালিয়ে যাও, আমার নবীর খানদানে যেন বদনাম হয়ে না যায়। জিন্দেগি বানা আলেঙ্গে কাহাকে আর রাসূল আল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। নাবিরুল লাইন পাড়া, নাবিরুল ইসলাম লাইন পাড়ায় বাড়ি। উনি বলছে তাড়াতাড়ি করে হেলালকে বলে আমি 500টা টাকা মাদ্রাসায় দান করবো। আল্লাহ আমার নাবিরুলের দা আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও রে। জিন্দেগি বানা আলেঙ্গে কাহাকে ইয়া রাসূল আল্লাহ, রব কহা বানা লেঙ্গে কাহাকে ইয়া রাসূল আল্লাহ। জিন্দেগি বানা
लेंगे कहा कि या रसूल अल्लाह करबला की धरती पर, करबला की धरती पर ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे। कहा कि या रसूल अल्लाह, कहा कि या रसूल अल्लाह रब को हम मना लेंगे। कहा कि या रसूल अल्लाह मन करो नकीर जब हमसे सवाल पूछेंगे, मन करो नकीर जब हमसे। আচ্ছা আচ্ছা মহিলারা এটা দিয়েছে, একজন 500 টাকা দিয়েছে, এটা খতম বক্সাতে বলেছে, নিশ্চয়ই বক্সাতে বড় মা। এটা একটা খতম আছে, নিয়ে 500 টাকা দিয়েছে, দুজনা মিলে দেখে তার কারা কারা খতম পড়েছে। যদি খতম না উঠে মা পরে পড়ে দিয়ে টাকাটা দিয়ে দেন। বললে যে দিদুরে এলার 500 কে তো দুপারা বাকি আছে, তা আমি কি আপনার লেগে বসে থাকবো দুপারা পড়াবো? এই জন্য বলি আম্মা জান প্রতিদিন আমার জালসা, প্রতিদিন জালসার আম্মা জানেরা হার জালসায় আপনার জন্য দোয়া হবে মা। আর কারা কারা পড়েছেন বা পড়বে একটু মেহেরবানি করে বক্সানোর জন্য 500 করে দিয়ে দেন আম্মা জানেরা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত। আমার মা খালা বোনেরা জোরে বলুন জিন্দাবাদ। 500 করে তারা 1000 টাকা দিয়ে দোয়া করতে হবে ইনশাআল্লাহ। আর মন কারো নকির জব हमसे सवाल पूछेंगे फौरन जवाब दे देंगे। कहा कि या रसूल अल्लाह, कहा कि या रसूल अल्लाह जिंदगी बना लेंगे। कहा कि या रसूल अल्लाह रब को हम मना लेंगे। कहा कि या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्ले अला मुहम्मद सल्ले अला मुहम्मद हरदम जुबा से निकालो पाक नामे मुहम्मद हरदम जुबा से निकालो शब मोह। बाबा रे কিছু বুঝা গেল রে বাবা? বলবে হেলাল কি বুঝালি? আমার নবী দোয়া করলে কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এটাই আপনাকে বুঝাতে চাইলাম। আবু তালেব চোখের পানি তো বুকটা ভাসায় দিয়েছে, জমিন কিন্তু ভাসে নাই। আর আমার নবীজি যেমনি ইশারা মেরে দেওয়া শাহাদাত আঙ্গুলে অমনি যেন পানি বর্ষণ চালু হয়ে গেল। আমরা হলে এই নবীর বাবারে উম্মা। অনেক আজব হয়ে যাচ্ছে যে নবীর যখন 40 বছর বয়স হলো তারপরে উনি নবী হয়েছে, আর মিথ্যাবাদের বেটা। আরে যদি 40 বছরে নবী হয়, 8 বছর বয়সে নবী দোয়া করলো, পানি হলো কি করে? বেরাদারান ইসলাম, নবী যখন আমিনার পেটে থেকে দুনিয়াতে বাবা ভূমিষ্ঠ হলো, এসে যখন সেজদায় পড়ে গেল, তো সেজদায় পড়ে নবী কাঁদে ইয়া হাবলিল উম্মতি, ইয়া হাবলিল উম্মতি। আচ্ছা বলুন, নবী যদি নবী ছিল না তা উম্মতি বলে তিনি কান্না করছে কোন কারণে বলেন দেখি? এটা যুক্তির কথা। নবী ছিল বলে উম্মতি বলে কেঁদেছিল। আহা সুবহানাল্লাহ। ভাইরা শুধু এটাই নয় বাবা, সোনার মদিনার মসজিদে নবীর মেম্বারে আতাহারে আপনার নবী আমার নবী খুতবা দেবে, এক ব্যক্তি দরজায় দাঁড়ায়া আমার নবী
একটা আরজ করলো। কি আরজ করলো? বলে হুজুর একটু পানির জন্য দোয়া করে। শুধু দোয়া আর দোয়া রে বাবা। হ্যাঁ, বলে একটু দোয়া করে পানি যেন বর্ষণ হয়। আর থাকা যায় না, এত কষ্ট, এত কষ্ট। ওই ব্যক্তির কথা শুনে নবী যে দোয়া করেছে, তখন মসজিদের ছাদ হয় নাই, খেজুর পাতা শহরি মসজিদ। নবীজি হাত তুলে দিয়েছে দোয়াতে। আজ যেমনি নবী হাত তুলেছে, একটা কথা বলুন বাবা, আমি গুনহেগার হেলাল উদ্দিন রেজভী হাত তুলে যদি দিই, একটা মা বোন খালারা কেউ হাতটার নিচে রাখতে পারবে না, আপনারাও পারবেন না। আমি যদি হাত তুলে দিই, আপনারা সব হাত তুলে দিয়ে দোয়া করবে। আর বলুন তো, এবার নবী যদি হাত তুলে দেয় বাবা, সাহাবারা কি থাকতে পারবে? পারবে না। নবী যদি হাত তুলে দেয়, আরে সাহাবী তো সাহাবী, ওয়াহাবী পর্যন্ত হাত তুলে দেবে। আল্লাহর নূরের ফেরেশতা হুর গেলে মার সবাই হাত তুলে দিয়া আল্লাহর কাছে দোয়া রাখবে। বেরাদারান ইসলাম, আমার নবী দোয়া করে পানির জন্য। দোয়া করেছে শুক্রবারে দিন ছিল রে বাবা। যেমনি দোয়া করা, একবার দোয়া করার সাথে সাথে একদম মুষলধারায় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, মসজিদের ছাদ সহিতে পারে না। খেজুর পাতার চাহনে দিয়া ওই পানি যেন নবী দাড়ি মোবারক দিয়ে সিনা দিয়ে বহে যাচ্ছে। এত পানি হলো। বলবেন হেলাল কদিন পানিটা হয়েছিল? শুক্রবারে চালু হলো বাবারা, আসতে শুক্রবার পর্যন্ত এক তুরে পানি হয়ে যায়। আমার আল্লাহ বলে, এই পানি চালক ফেরেশতা মেকাইলারে সাল্লাহ পানি বন্ধ করবে না, অতক্ষণ পানি বন্ধ করবে না যতক্ষণ আমার হাবিব ইশারা না করে। আমার হাবিব ইশারা করেছে, পানি চালু হয়েছে। আমার হাবিব বন্ধ যদি না করতে বলে, বন্ধ করবে না। ঠিক আছে, সমান্তরে চালিয়ে যায়, এক লেভেলে পানি চালিয়ে যায় বাবা। পরের জমাতে আবার পরে যখন শুক্রবার চলে আসলো, ওই লোকটা বা অন্য কেউ দরজার কাছে এসে বলে, তাহাত্তাবুল বানাওয়া গারাকাল মাল ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু দোয়া করি, হুজুর বন্ধ করে পানি বন্ধ করে দেন ইয়া রাসূলুল্লাহ। লোকটা তো নিজে আল্লাহর কাছে দোয়া করতে পারত, ওর বিবি বাল বাচ্চাকে নিয়ে দোয়া করতে পারত, কিন্তু তা করলো না। ও ভালো করে জানে আমার দোয়াতে পানি চালু হয় নাই, কাজে আমার দোয়াতে বন্ধ হবে না। কথা যুক্তির কিনা বলে? আমার দোয়াতে পানি চালু হয় নাই, অর্থাৎ আমার দোয়াতে পানি বন্ধ হবে না। যিনি চালু করেছে তার কাছে যাওয়া লাগবে। তাই বেচারা এসে বলল, তাহাত্তাবুল বানাওয়া গারাকাল মাল, নবী গো আমাদের বাড়ি ঘর গলা ডুবে গেল, পড়ে গেল, মাল সব ডুবে যেতে লাগলো, একটু দয়া করে হুজুর আপনি পানি বন্ধ করে দেয়া। যেমনি বলা অমনি নবীজি শাহাদত আঙ্গুল ইশারা করে দিয়েছে। আল্লাহ হুম্মা হাওয়ালাইনা ইশারা যেমন করে দেওয়া, সাথে সাথে বাবা পানি বর্ষণ বন্ধ হয়ে গেল। আমার আল্লাহর নবীজি দুজাহানের বাদশা, উনি বলে, ওরে মেকাইলার শাল্লাহ তুমি পানি বর্ষণ করো, আমার আপত্তি নাই, তবে আমার মদিনার বর্ডারে এক কাতরা জানে আর পানি না পড়ে। হাসিবা খাতুন 100 টাকা দাম দিয়েছেন। আমার হাসিবা খাতুনের দান আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। বাবারা ও মা বোনেরা, আল্লাহর নবী বলল কি যে পানি হোক, কিন্তু আমার মদিনার সারহাদে মদিনার বর্ডারে এক কাতরা জানে পানি না পড়ে। যেই দোয়া করে দিয়েছে সাথে সাথে 8 দিন ধরে সূর্যের মুখ দেখা যায় নাই। বাবা গো এবারে সূর্য আবার উদিত হয়ে গেল, আবার দিন হয়ে গেল, আলো হয়ে গেল, আবার খরা চালু হয়ে গেল। তাহলে বোঝা গেল নবী, ওই নবীর উম্মত হলো আমরা, যে নবী পানি হওয়াইতেও পারে, পানি বন্ধ করাইতেও পারে, ওই নবীর হলাম বাবারে আমরা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কুদরত শেখ কমিটি ছিলেন নানার নামে আর দাদির নামে। দাদু নানা আর দাদুর নামে, মানে নানি আবার দাদি আবার। আচ্ছা ও ঠিক আছে, হিসাব তো ভুলে গেছিলাম। 12 বস্তা বাকি ছিল, তো কুদরত শেখে 10 বস্তা নানা আর দাদুর নামে দিয়েছে 10 বস্তা। হ্যাঁ, তার উনি বলছেন যে আর 2টো বস্তা বাকি থাকলো। পাথর চাপড়িতে আছে এখনো, ঘাবড়ায় না, ওটা তো হাতে রেখেছি।
লাস্ট পুঁজি। তার 2 বস্তা হলে পুরো 250 বস্তার সেপেট হবে। মাইকের আওয়াজ বহু দূর যাচ্ছে, এদিকে রমনা থেকে গোবরা, আর এদিকে চলে যাচ্ছে মিরি থেকে ডাঙ্গাপাড়া। যত দূর আওয়াজ যাচ্ছে, এত রাত্রে ভারী রাতের আওয়াজ বহু দূরে যায়, মিষ্টি আওয়াজ, সবাই শুনছে, ঘরে বসে হাসছে যে বাপরে ওই বক্তব্যের জন্য এত কালেকশন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এত যখন পেরেছেন বাবা, তার 2টো বস্তা দিয়ে পুরো 250 বস্তা আপনারা পুজিয়ে দেন। আর চাহাবার মতন লাইন পাচ্ছেন বাবা। তো কি বলছিলাম, বাবা আল্লাহ তাআলা বলে হাবিব গো, আমার দোস্ত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাবিব গো আপনার পবিত্র দস্তে মোবারক খানা আপনার চাচার বডিতে যখন বলিয়ে দিয়েছে, আপনার হাতের খাতিরে আপনার স্পর্শ হাত করে যাওয়ার কারণে আমি আল্লাহ ওই পর্যন্ত আপনার চাচার বডিতে জাহান্নামের আগুন ঠেকবে না। যতদূর হাত বলিয়ে দিয়েছে নবীর হাত, এত পর্যন্ত জাহান্নামের আগুন ঠেকবে না। এই হলো আমাদের নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, এমনি করে চাচা ইন্তেকাল হয়ে গেল, কালেমা পড়া ভাগ্যে জুটল না। নবীর ব্যথা এখনো গেল না, এখনো চোখের পানি ঝরা বন্ধ হলো না। রাত গেল, দিন গেল, দিন হলো, রাত গেল, এই করতে করতে 3 দিন বা 5 দিন পরে জীবনের কিতাবে ধারাবাহিকতা ভাবে লিখেছে, এই মা জোনা বাবু তরবে ইন্তেকালে 5 দিন বা 3 দিন পরে আর একটা মারাত্মক ঘটনা নবীজির জীবনে ঘটে গেছিল রে বাবা। আর একটা মারাত্মক জীবনে ঘটনা ঘটে গেল, সেইটা কি হঠাৎ করে বিবি ফাতেমা, ছোট্ট মা ফাতেমা, 7 বছর বয়স, 7 বছর বয়স, বলেন আলহামদুলিল্লাহ। ইসমাইল শেখ লিখেছেন না, লিখতে হবে। ইসমাইল শেখ দাদুর নামে 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা কবুল করো। আমার ভাই জানেরা, মা বোনেরা, আমি আর চাইবো না, যারা বাকি আছেন অনেক দান করেছে, ও মা বোনেরা, ভাইরা, আর যারা দেবার ইচ্ছা আছে মেহেরবানি করে দেরি করবেন না। দানের পর্ব শেষ, তার মানে জালসাও শেষ। কি বলেন, সামান্য আমরা মিলাদের মতো চাহারম 40-এর বসে আছি, দোয়া করে ছুটি হয়ে যাবে। মা বোনেরা আপনার বাড়ি চলে যাবে। আর যদি কেউ ছুটে ছেটে আছে, এদিকে ওদিকে আছেন, মা তাড়াতাড়ি দানটা পৌঁছে দেয়। আপনি দান না দিল মাদ্রাসা হয়ে যাবে গ্যারেন্টি, কিন্তু এত বড় সভার দোয়া আপনার ভাগ্যে জুটল না। এই কারণে বারবার বলতেছে, কি বলছিলাম বাবা, 7 বছরের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসছে। আচ্ছা, নাসর বিটি 1 সপ্তাহ হলো বেটি মারা গেছে, এই জন্য যোগ্য বা বেটির জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ আব্বা বলে আর বেটি ডাকবে না, আল্লাহ বিয়া শাদীতে খরচ করতে আর হবে না, বেটি ইন্তেকাল করে গেছে হয়েছিল। আচ্ছা ঠিক আছে, জানি না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মাকে জান্নাতি বানিয়ে দেয় আব্বার দানে 500 টাকা দিয়েছে। আচ্ছা, 250 বুঝে গেল। হিরাবি খুব চালাক গো, এতক্ষণ দেয়নি, দেখলে যে 500 টাকা একবার দিয়েছে অবশ্য। বললো ওই যে 2 বস্তা বাকি আছে রে হেলাল, ওইটা আমি 2 বস্তা দিয়ে নানির নামে, আচ্ছা নানির নামে, 2 বস্তা দিয়ে বাবা 250 বস্তা বুঝিয়ে দিলে। একবার আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ, 250 বস্তা বুঝিয়ে দিয়েছে হীরা বিবি। আল্লাহ তাআলা সকলের দান তুমি কবুল করো, মনস্কামনা পূর্ণ করো। আর কেউ ছুটে ছেটে আছে নাকি? তাড়াতাড়ি করে 10 মিনিটের মধ্যে বাবা আসুন আমার মায়েরা বোনেরা। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসে, আব্বা হুজুর, আব্বা গো, তাড়াতাড়ি করে বাড়ি চলে। বলল কেন, কি হয়েছে মা? বলে আব্বা তাড়াতাড়ি করে চলে। এই জন্য আমার আম্মা যায় নামাজে বসে আল্লাহ আল্লাহ করতে করতে হঠাৎ করে যেন বেহুশি চলে এসছে, বেহুশি চলে আসছে, যায় নামাজে পড়ে আছে। একটু তাড়াতাড়ি করে আসে। আমার নবীজি গেলে একটু ঠান্ডা পানি ছিটা বাদতেই মা খাদিজার জ্ঞান ফিরে গেল, চেতন হয়ে গেল, উঠে দাঁড়ালো। বলে খাদিজা কি খবর? হঠাৎ করে তুমি অজ্ঞান হয়ে গেছো, তসবিহ
তাহলে যাই নামাজে বসে আল্লাহ 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 করছিলে, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে মা খাদিজা চোখ ভরা পানি আর বুক ভরা দোকলি আর সরবর করে চোখ দিয়ে ঝরঝর করে বাবা কাতরা খাওয়া পানি ঝরে বলে নবী গো আমি বসে বসে আল্লাহ আল্লাহ করতে করতে হঠাৎ করে আমি কবরের ধ্যান আমার মধ্যে চলে আসলো। কবরের কথা স্মরণ হয়ে গেল। ওই অন্ধকারে নীরব নগরে অন্ধকার কবরে যেখানে কারো যোগাযোগ হবে না, ওই অন্ধকার কবরে আমি খাদিজা কেমন করে থাকবো এটা চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। কবরের ভিতরে কেমন করে থাকবো এই জন্য আমি কাঁদছিলাম, বেহুশ হয়ে গেছিলাম। তাই বলেছিল এই মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হুজুর কোনদিন তো কোনো জিনিস আপনার কাছে চাই নাই, আমার মাল ধন টাকা পয়সা হীরা মনে মুক্তা যা কিছু ছিল আমার জীবনের জৈবর পা থেকে মাথা পর্যন্ত আমি সব আপনাকে সঁপে দিয়েছিলাম। স্বামী বলে মেরেছিলাম, পরে নবী বলে মেনে আপনার কালেমা শাহাদাত পড়ে মুসলিমা হয়ে গেছে, সাহাবিয়া হয়ে গেছি। সুযোগ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এত রাতে যেটা পান সেটা এলাম মর্জিনা বিবি আর কি হুমাদ বিবি। মর্জিনা বিবি নগদ দিয়েছে, নগদ নগদ লেখা দরকার। মর্জিনা বিবি নগদ 500 টাকা দিয়েছে। আল্লাহ 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 গো আমার মর্জিনা দান আল্লাহ তুমি কবুল করে নিয়ে জোরে বলেন আমিন সুম্মা আমিন। শেষ যার ভালো সব তার ভালো। তাই বলল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হুজুর আপনার কাছে কোনোদিন কোনো জিনিস আমি চাই নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম মা আমার নবী যখন ওই জাবালে রহমত এবার মাওলানারা দেখে আসবে নিজের চোখে এত উঁচা পাহাড়, এত উঁচা পাহাড়, ওই জাবালে রহমতে আল্লাহর জিকির করতে আল্লাহর ধ্যান করতে আমার মা খাদিজা ওইখানে খাবার দিয়ে আসতে মাঝে মধ্যেই যেতেন। আমি আশ্চর্য হলাম হেলাল রে তোর ওঠার ক্ষমতা হলো না, এত উঁচু পাহাড় এখন তো কেটে একটু তার সিঁড়ি বা রাস্তার ব্যবস্থা করেছে, সেই কালে কোনো ব্যবস্থা ছিল না। এই এত উঁচুতে মা ফাতেমা কেমন করে ওইখানে খাবার নিয়ে উঠতে, এটা মহব্বতে হতো বাবা। মহব্বত ছিল স্বামীর ওপরে নবীর ওপরে, তাই জানকে জান মনে না করে নবীর জন্য জান দেওয়ার জন্য তৈরি যিনি ওই পাহাড়ে উঠে মা খাদিজা খাবার দিয়ে আসতো। তো সেই মা খাদিজাতুল কুবরা বলে নবী গো তাই আপনাকে বলি আপনার কাছে একটা আমার দাবি রইল। আমার নবী বলে খাদিজা এখন মনের অবস্থা আমার ভালো হয় নাই। 3 দিন বা 5 দিন আগে আমার চাচা মহব্বতের চাচা আমার ভালোবাসা চাচা আবু তালেব আমাকে একা করে ছেড়ে দিয়ে চলে গেছে। ও খাদিজা তুমি আবার কি বলো? বলে নবী গো আমারও মনে হয় যাওয়ার ওয়াক্ত হয়ে গেছে, আমার যাওয়ার টাইম হয়ে গেছে। এই জন্য আপনার কাছে আমার একটা করজোর নিবেদন আবেদন দরখাস্ত এটাই হুজুর জি আমি যখন ইন্তেকাল করে যাব হুজুর আমাকে বাজারে কাফন দেবে না, আমাকে বাজারে কাফন দেবে না, দোকানের কাফন আমাকে দিতে হবে না, আমার শহরে কাফন আমাকে দিতে হবে না। হ্যাঁ হুজুর আপনার পবিত্র মাথা পবিত্র পাগড়ি মোবারকা দিয়া আপনার চাদর মোবারকা দিয়া আপনার তহমত মোবারকা দিয়া এক কথায় আপনার ব্যবহার করা কাপড় দিয়া আমার কাফন বানিয়ে দেবে। এটাই আমার দাবি। আমার ভাইরা মায়েরাকে সিনা বাঁধার কেশ বান্ধিয়া 5খানা কাফন দেয়, ছেলেরাকে মাত্র 3খানা দেওয়া হয়। তাই বললে বাবা আমার মা বোনেরা আমাকে স্বামী গো আপনার ব্যবহার করা জিনিস দিয়া কাপড় দিয়া আমার কাফন বানাইয়া দিয়া, এটাই খালি আমার একটা দাবি থাকলো আপনার উপরে। আমার নবী বলল কবুল করলাম, আমার ব্যবহার করা কাপড় দিয়া আমার মাথার পাগড়ি দিয়া আপনাকে তোমার কাফন বানিয়ে দেব। 65 বছর বয়সে বাবা এই মায়েরা মা
খাদিজা 65 বছর বয়সে ইন্তেকাল। আর আমার নবীর সঙ্গে যখন বিয়ে হয় তার বয়স ছিল 40 বছর, এখন 65, তার মানে মাঝখানে 25 বছর ধরে আমার নবীর সঙ্গে ঘর করেছে, সংসার করেছে, আর 6টা বেটা বিটির মা হয়েছে। আগে 2টা বিয়ে হয়েছিল, 2টা 4টা সন্তান হয়েছিল, স্বামীগুলা 2টাই মারা গেছে, ছেলে 4টা মারা গেছে। ও বাবারা, আর 25 বছর ধরে দীর্ঘটাই আমার নবীর সঙ্গে কাটালো। আর মেয়েদের মধ্যে এই মা খাদিজা প্রথমবারে নবীজি কালমা পড়ে মুসলিমা হয়েছিল। আজ সেই খাদিজার পেট থেকে 4টা বেটি, 2টো বেটা। বেটে গেলা হলো হযরত রুকিয়া, কুলসুম, জৈনব, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আর 2টা হলো বেটা। বেটা গেলে একটার নাম হলো কাসিম, একটার নাম হলো হযরত আব্দুল্লাহ। এই 2টো বেটা বাচ্চাকালে ইন্তেকাল হয়েছিল। বাবারা, এই সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 65 বছর বয়সী ভবরিলা সঙ্গ দিয়া, দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়া পবিত্র মক্কা শরীফে বাবা তিনি ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদিজার মনে যেন ব্যথা না হয়, খাদিজার মনে যেন কষ্ট না হয়, যার কারণে মা খাদিজা যতদিন হায়াতে ছিল, যতদিন জীবিত অবস্থায় মা খাদিজা ছিল, আমার নবীজি দ্বিতীয় বিবাহ করে না। আমার খাদিজা যেন কষ্ট না পায়, আঘাত না পায়, দ্বিতীয় বিবাহ করে নাই বাবা। খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেছি। আমার নবী জীবনের সাহাবারা রে, তাড়াতাড়ি করে তোমার মায়ের জন্য একটা ঘর বানাও। তোমার মায়ের জন্য একটা ঘর বানা। কোথায় ঘর বানাবি বাবারা? মক্কা শরীফের একবারে রোডের পাশেই একটা কবরস্থান। বললেন বলে হুজুর এটাই হলো সেই জান্নাতুল মুআল্লা, এখান করে মা খাদিজার কবর। তবে দেখতে পেলাম না, কোনো চিনহারি নাই। ওয়াহাবিরা ভেঙে চুরমার করে দিয়েছে, লেবে হেল করে দিয়েছে, ছোট ছোট করে একটা করে কালো রঙের পাথর রেখে দিয়েছে। কোন ডাকার কবর চিনহা গেল না। তবে আন্দাজ করলাম এরই ভিতরে মা খাদিজার কবর আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দোয়া খায়ের হয়ে গেল ওরা কবরবাসীর জন্য। নবীজি বলল সাহাবারা তাড়াতাড়ি করে কবর বানা। কবর বানানো হয়ে গেল। আমার নবীজিকে এসে খবর দিল হুজুর কবর বানা রেডি হয়ে গেছে। বলে এত তাড়াতাড়ি কবর হয়ে গেল, আমি একবার দেখে নেব, আমি একবার নিজের চোখে দেখব। ঠিক আছে হুজুর চলো। নবীজি দেখলেন, দেখার পরে 2 ফোঁটা চোখের পানি ঝরাইয়া আমার নবী বলে সাহাবারা রে, কবর ভালো বানিয়েছ, সুন্দর বানিয়েছ, যেন মনে ব্যথা না পায়, দুঃখ না পায়। তবে সাহাবারা আমার বিবি তোমাদের মা, এই কবরটা আর একটু সুন্দর করা যায় না, আর একটু ভালো করা যায় না? বলে হুজুর যাই, তবে একটু আরো ভালো করো। আমার খাদিজার মতো ভালো মহিলা নজরে পড়ে না। এই সাহাবারা আর একটু চেষ্টা করো। আবার তারা নেমে গেল, চাচা ছিলা করে সুন্দর তেল গোল করে আর সুন্দর করে কবরখানা বানায়া। এবার আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহুকে খবর দেওয়া হলো, হুজুর গো আর একবার চেক করলেন, একবার দেখলে আমরা সুন্দর করে কবর বানিয়েছি। আচ্ছা ঠিক আছে। নবীজি গেলে কবর দেখলে, দেখতে 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 আমার নবীজি ওই কবরের ভিতরে নেমে গেলে, কবরের ভিতরে নেমে গেল বাবা। নেমে গিয়ে দেখতে দেখতে যেমন লাশ শুয়ে দেওয়া হয় অমনি করে নবী পিঠের ভরে 60 হয়ে কবরে শুয়ে গেল। সাহাবারা বলে ব্যাপার কি জানি না, নবীজির বিবি আমাদের মা খাদিজাতুল কুবরার জন্য কবর বানাইলাম, কিন্তু নবী কেন শুয়ে গেল? দেখা যাক কি হয়। একটু পরে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু কবর থেকে বাবা উঠে গেলে। সাহাবারা বলে ফেদাকা বিওয়াম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাপ মা আপনার পদতলে কুরবান হয়ে যা। হুজুর আমরা ডরিয়ে গেছিলাম, চিন্তায় পড়ে গিয়েছিলাম। হুজুর গো আপনি কবরে কেন 60 হয়ে শুয়ে গিয়েছিলেন? আমার নবী বলে সাহাবারা রে, আমার খাদিজা মাঝে মাঝে বেহুশ হয়ে যেত এই কবরের টেনশন, কবরের চিন্তায়। মা বোনেরা কোনোদিন ভেবে দেখেছেন মা কবরে কি করে থাকবো?
একদিন মনে গাহিস রে মা, অন্ধকার কবরে মা গেছে, বাবা গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা নানি চলে গেছে, ছেলে গেছে, বিটি গেছে, ওই কবরে চলে গেছে, আমাকে একদিন যাওয়া লাগবে, কেমন করে কবরে যাব? এই চিন্তা কোনোদিন আপনারা করেছেন মা? দুনিয়ার কাজে ব্যস্ত আছি মা, কবরের চিন্তা নাই। যদি থাকতো তবে 5 ওয়াক্ত নামাজকে জবাই করতে কিনা রে আমার মায়েরা, দান ধ্যান করছো ভালো কথা, কিন্তু নামাজ ছাড়া মুসলমান আমার কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই মা। মাদ্রাসা করার উদ্দেশ্য হলো নামাজ শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, কারি বানাবার জন্য, এই মায়েরা ইসলামকে প্রচার করার জন্য। যাই হোক, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে আমার নবী শুয়ে গেছে। সাহাবারা বলে হুজুর ব্যাপার কি? বলে আমার খাদিজা মাঝে মধ্যে কবরের ডরে বেহুশ হয়ে যেত, ওই জন্য আমার খাদিজার কবরে আমি নবী, নূরের নবী ধ্যানের ছবি, আমার পিঠ মোবারক একবার খাদিজার কবর স্পর্শ করাইয়া দিলাম। আমি একবার শুয়ে গেলাম, একটা কথা জেনে রাখো সাহাবারা, আমি নবী, আমার পিঠ মোবারক যেই কবরের মাটিতে একবার ঠেকে যায়, আমার হাত থেকে যাওয়ার কারণে আবু তালেবের গায়ে ওই পর্যন্ত জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আমার পিঠ মোবারক থেকে যাওয়ার কারণে আমার খাদিজার কবরখানা জান্নাতে টুকরা হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবা আমার মায়েরা, তাহলে মানুষকে বুঝিয়ে দেওয়া হলো, জানতে পারা গেল আমার পেট মোবারকে ঠেকাইয়া কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দিলাম। এমনি করে নবী পাক সাহেবে লাউলা কয়েকটা কবরের ভিতরে এমনি করে নবীজি শুয়েছিল, তার মধ্যে নিজের চাচি ফাতেমা বিনতে আসাদ হযরত আলীর মা, তার কবরও নবীজি একবার শুয়ে গিয়েছিলেন। যাই হোক, ধন্যবাদ। আচ্ছা, নেজবুল শেখ, উনি 2 বস্তা সিমের দান করেছেন। আচ্ছা বলুন। আচ্ছা এই ভাই, এই মা বোন একটু কান খাড়া করবেন, দূরে যারা আছেন তারাও কর্ণপাত করবেন। আজকে এবং আজকে গতকাল যেটা হয়েছে পরে হিসাব নিকাশ, আজকে যেটা নগদ টোটাল কালেকশন হয়েছে সেটা আপনাদের বলা হচ্ছে, শুনবেন। আচ্ছা, নগদ 28,540 টাকা, নগদ 28,540 টাকা আজকের নগদ কালেকশন, আর বাকি হলো 52,000। মাশাআল্লাহ, টোটাল হলো 80,000। আর সিমেন্ট হলো 252 বস্তা, রড 50 কেজি, ইট 2000, বালি 400 না, 400, আমার ধারণার মধ্যে 500, তো যাকে 400 বালি। এই হলো আপনাদের কালেকশন। আল্লাহর হাজার শুকরিয়া জ্ঞাপন করেন যে আপনাদের এই ছোট্ট মাদ্রাসা আস্তে আস্তে বড় হবে ইনশাআল্লাহ, ছোট থেকেই বড় হয়। আমাদের হাফেজ সাহেবের মেহনত আছে, আপনাদেরও সহযোগিতা আছে, কাজে মাদ্রাসা ছোট থেকে আস্তে আস্তে বড় হবে। আর কিছু না পারে 20টা ছেলে রেখে, একটা হাফেজ রেখে হেফজখানা খুলে দেন, 20টা ছেলে কোরআনের হাফেজ তো তৈরি হবে। গায়ের বেটিরা, ছোট ছোট মেয়েরা, ছেলেরা, তারা কমসে কম কোরআন শরীফটা তো শিখতে পারবে। আর ওই কোরআন শরীফ শিখে আপনি যখন মারা যাবে, তখন আপনার ওই পিতা মাতার কবরে গিয়ে কোরআনের আয়াত পড়ে আল্লাহর কাছে একটু দুআ তো করতে পারবে। সবাইকে হেলাল মরবি হইতে হবে কোনো জরুরি নয়। আচ্ছা, লাস্টে গোলাপ সে কমিটির ছেলে, উনি আবার 5 বস্তা সিমেন্ট দিয়ে 257 ব্যাগ সিমেন্ট আজকে হয়ে গেল, আলহামদুলিল্লাহ। 257 ব্যাগ আপনারা সিমেন্ট দিয়েছেন। যাই হোক, ধন্যবাদ আপনাদের জানাচ্ছি। বেরাদারান ইসলাম, সাময়িকেরা, আমার মা বোনেরা, আগে আর বাড়ছি না, হিসাব টোটাল আপনাদেরকে দিয়ে দেওয়া হলো। এইভাবে সবসময়ের জন্য সাহায্য সহানুভূতি আপনারা করবেন। শুধু টাকা দিলে মাদ্রাসা চলবে না, টাকা দিলেন, ছেলে পেলে দিলেন না পড়াতে, তা কি করবে? এই জন্য ছেলে মেয়েরাকে মাদ্রাসা একটু পাঠাবেন সময় করে। বলবে বেটা হেলাল রে, বাংলা ইংরেজি পড়ছে তো পাঠাতে পারি না। মা গো, বাংলা ইংরেজি পড়াতে আমি মানা করিনি, ইংরেজি পড়াবেন, বাংলা পড়াবেন আর পড়াবেন, এটা হলো আপনার গরজ আর এটা হলো ফরজ। এটা ফরজ। প্রত্যেক একটু করে কোরআনের শিক্ষা যেন বাড়িতে থাকে, সবাই যেন আপনাদের জন্য দোয়া করতে পারে। এই মাদ্রাসাকে সবসময়ের জন্য আপনারা জাকাত ওষুধ এটা ওটা দিয়ে আপনারা খেয়াল রেখে ভালোভাবে মাদ্রাসা আপনারা চালান। আর আপনার দেশের ছেলে মৌলানা দোস্ত বুজুর্গ, অনেকে বলে যে দেশের বেটি ফুটাফুটি নাকি বলে না, কিন্তু হেলাল তা নাই। এ মৌলানা সাহেব দেশের ছেলে হলো, আজর পাঁজরে বহুত জলসা থাকছে।
আচ্ছা, গদিয়াতে বিরাট মসজিদ হয়তো কেউ দেখেছেন, ওইখানে কতবার যে আমি জীবনী করেছি তার ইয়াদটা নাই। আর ওইখানে গাউসিয়া মাদ্রাসা, একটা সুন্নি মাদ্রাসা আছে, আমার তারিখে তারিখ হয়, কিন্তু এবার আমার দানাতের নাম লেখা নাই। এই যে বসন্তপুর মাজার আছে না, 17ই ফাল্গুন ওখানে জালসা হয়, আর আমার বিটির দেশ আমাকে ছাড়ে না। তো এবার ওই তারিখে তারিখটা ওরা করেছে, কাজে এইবারকার দাওয়াতটা আমি নিতে পারিনি, বাকি প্রতি বছর আমাকে থাকতে হয় ওনার মাদ্রাসায়। যাই হোক, তো ওনাদের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে, যুক্তিবিদ্যা নিয়ে, আপনারা আলেমদের সাথে নিয়ে এই কাজ আপনারা করে যাবেন, ইনশাল্লাহ আপনাদের মাদ্রাসা হবে। হায়াত বাকি তো বাস মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।